আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি মাফিনস কেক। তো সেই জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিচ্ছি। আমার যতটুকু লাগবে আর কি, তো সেই পরিমাণে আমি নিচ্ছি। তো 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন ভালোভাবে একটু চেলে নিব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আরও উপকরণ দিব। এখানে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। যেহেতু চকলেট মাফিনস কেক বানাবো তো সেই জন্য আমি বেকিং সোডাটা দিচ্ছি। আর লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হবে। আর এখানে আমি বেকিং পাউডার না, কোকো পাউডার দিয়ে দিচ্ছি। কোকো পাউডার দিব আমি 1/3 কাপ করে, 2 বার। একটা ডিমের জন্য 1/3 কাপ। আমি যেহেতু 2টা ডিম দিয়ে বানাবো তো সেই জন্য 2/3 কাপ দিচ্ছি। এটাও চেলে নিচ্ছি ভালো করে। কোকো পাউডারটা না ভালোভাবে মিক্স হতে চায় না, এটা স্প্যাচুলা দিয়ে মিক্স করতে হয়, একটু দলা পেকে থাকে তো সেই জন্য। তো চালা হয়ে গেছে। এখন এই শুকনো উপকরণগুলো আমি একটা সাইডে রেখে দিব। খুব ভালোভাবে মিক্স করার প্রয়োজন নাই, আমি মোটামুটি মিক্স করে নিলাম। তো একটা সাইডে রেখে দিচ্ছি। আরেকটা বোল নিয়ে নিচ্ছি আমি। তো এখানে আমি দিব ডিম। ফার্স্টে 2টা ডিম নিয়েছি। ডিমের সাইজগুলো একটু ছোট আর একটু বড় হলে ভালো হতো। ডিমের খোসা পড়ে গেল, সমস্যা নাই, ডিম কিন্তু ধোয়া আছে। আমি কখনোই আধোয়া ডিম দিয়ে কেক বানাই না, ডিম ধুয়ে রেখে তারপরে বানাই। এখন আমি দিয়ে দিব চিনি। হুইস্ক লাগে না, এমনি হ্যান্ড হুইস্ক দিয়ে করা যায়। তো এখানে আমি 2 কাপ চিনি দিব। সামান্য একটু কম হয়েছে তো আরেকটু দিয়ে দিলাম। এখন ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিব। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, এখন আমার প্রোফাইলটিকে ফলো করেনি, প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। আর লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 2টা ডিম তো আর 2 কাপ চিনি, মিক্স হতে একটু সময় লাগবে। তো আমি এখানে দুধটা দিয়ে দিই। এখানে লিকুইড মিল্ক আছে 1 কাপ। দুধটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দুধটা দিয়ে দিয়েছি কারণ চিনিটা তাহলে তাড়াতাড়ি গলে যাবে। চিনিটা গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল দিতে হবে 1 কাপ। 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। যেহেতু 2 কাপ ময়দা 2 কাপ চিনি, সেজন্য 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। আর একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দেবো। ভ্যানিলা এসেন্সটা দিব হচ্ছে 1 চা চামচ। বেকিং পাউডার 1 চা চামচ দিয়েছি তো তাই ভ্যানিলা এসেন্সটাও 1 চা চামচ দিলাম। ভিনেগারটা দেওয়াতে দুধ দেওয়া আছে তো মনে হচ্ছে যেন ছানা কেটে গেছে, এরকম লাগছে। তো এখন আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দিব আর মিক্স করে নিব। অল্প অল্প করে দিচ্ছি যেহেতু অনেকগুলো বেশি পরিমাণে, সেজন্য। এটা মিক্স করা হয়ে গেলে আমি চুলাটা অন করে দিব। আর আমি কেকটা বানাবো চুলায়। আমার ওভেনটা এখনও ঠিক করা হয়নি, চুলায় বানাবো। আর 2 বারে বানাতে হবে। 2 চুলায় ছোটো ছোটো করে 12টা বানাবো, তারপরে আবারও ছোটো ছোটো করে 12টা বানাবো। এখানে মোটামুটি 24 পিস হয়ে যাবে। আমি এমনি সরাসরি ভয়েস দিতে পারি না, একটু চেষ্টা করছি, তো ভুল হয়ে যায়, মানে মুখে জলতা চলে আসে, বলার সময় একটু সমস্যা হয়ে যায়। যখন আমি ভিডিও ভয়েস দেই মানে পরে, তখনই আমি যে কতবার ভয়েস ডিলিট করি আর আবার ভয়েস দিই। তো এখন সরাসরি ভিডিও করছি আর ভয়েস দিচ্ছি, তো এখন একটু সমস্যা হচ্ছে। তারপরেও ভিডিও মানে করার সময় কেটে দিচ্ছি, আবার অন করছি। এটা মিক্স করতে থাকি। তো ব্যাটারটা কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে। তো এখন এটা আমি রেখে চুলাটা অন করে দিয়ে আসবো। তারপরে মোল্ডের মধ্যে আমি ব্যাটার দিব। ব্যাটারটা এইরকম হবে। এটা দিয়ে কোকো পাউডার দিয়েছিলাম, তো এটা দিয়ে আমি সবগুলো মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি।
হাফ করে দিচ্ছি, কারণ এটা তো ফুলে ডাবল হবে। আমি মোলের মধ্যে যখন ঢালি না আমার হাত কাঁপতে থাকে। যখন আমি বাজে কেকের মধ্যে নাম লিখি তখন আমার হাত কাঁপতে থাকে, তাই আমার লেখাটা সুন্দর হয় না। আমি বোর্ডের মধ্যে লিখতে পারি, বোর্ডের মধ্যে যখন লিখি তখন আর সমস্যা হয় না, বাট যখন কেকের ওপরে লিখতে যাই তখনই প্রবলেমটা হয়। তো সবগুলো মোল্ডের মধ্যে নেওয়া হয়ে গেছে। এটা ফার্স্টে বেক করবো, তারপরে আবার বেক করবো। এই তো কেক হয়ে গেছে, 20 মিনিটের মধ্যেই কেকটা হয়ে গেছে। আরেকটা পেজ আমি নিয়ে আসতেছি, টুপিটাই হয়ে গেছে। এখন আবারও দিব ছোটো ছোটো 12টা করে, আবারও চুলায় বসাই দিব। তো এই তো সবগুলো কেক কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখানে মোটামুটি 26 থেকে 27টা কেক হয়েছিল। তো আমার 3বারে বানানো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।